26 জন নিরীহ নাগরিককে খুন করেছে পাকিস্তান। পাক সেনা জঙ্গি চাই বলি না কেন। আর বদলা নেওয়া হয়েছে, প্রত্যাঘাত দিয়েছে ভারত। বদলার নাম দেওয়া হয়েছে অপারেশন। ভারতের কাছে না ধোপে টেকেনি পাকিস্তান। जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है, बल्कि भारत की राजनैतिक, सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है। 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈসারান উপত্যকায় ঢুকে জঙ্গিদের গুলিতে 26 জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। পাল্টা বদলা নিয়েছে ভারত। সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুর। 15 দিনের মধ্যে ভারতের প্রত্যাঘাত। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। মুরিদকেতে লস্কর-ই তৈবার সদর দপ্তর, বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, শিয়ালকোটে সার্জাল ক্যাম্প, শিয়ালকোটে মেহমুনা জায়া ক্যাম্প, ভিমবারের বারনালা জঙ্গি ঘাঁটি, কোটলিতে গুলপুর জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, কোটলিতেই আব্বাস ক্যাম্প, মুজফ্ফরাবাদে সোয়াইনালা ক্যাম্প এবং সৈয়দনা বিলাল ক্যাম্প। पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की। পাকিস্তান ভূখণ্ডের মধ্যেই জঙ্গি ঘাঁটি, জঙ্গি তৈরির কারখানা, এরকম 4টি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। লাহোরের কাছে মুরিদকে, এখানে মার্কাজ তয়বা, লস্কর-ই তৈবার সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ভারত। জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর মার্কাজ সুবহানাল্লাহ, এটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা পাকিস্তানের বাহাওয়ালপুরে। শিয়ালকোটে সার্জাল ক্যাম্প, শিয়ালকোটে মেহমুনা জায়া ক্যাম্প, এই 2 জঙ্গি ঘাঁটিও গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের 5টি জঙ্গি ঘাঁটিও গুড়িয়েছে ভারত। ভিমবারে বারনালা জঙ্গি ঘাঁটি ধ্বংস, কোটলিতে গুলপুর ক্যাম্প, জঙ্গিদের ট্রেনিং দেওয়ার ক্যাম্প, এটিও গুড়িয়ে দেয় ভারত। কোটলি আব্বাস ক্যাম্প, লস্কর জঙ্গিদের সুইসাইড হামলার প্রশিক্ষণ কেন্দ্র, ধুলোয় মিশে গিয়েছে। মুজফ্ফরাবাদে সোয়াইনালা, লস্কর-ই তৈবার মূল জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, এটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মুজফ্ফরাবাদের সৈয়দনা বিলাল ক্যাম্প, জৈশ-ই মোহাম্মদের অস্ত্র ভান্ডার এবং প্রশিক্ষণ কেন্দ্র, এটিও গুড়িয়ে দিয়েছে ভারত। ভারতের এই প্রত্যাঘাতে পাল্টা লড়তে না পেরে নিরীহ নাগরিকদের টার্গেট করে পাকিস্তান। এলওসির ওপার থেকে টার্গেট করা হয় এপারের সীমান্তবর্তী গ্রামগুলিকে। এতে নিরীহ নাগরিকদের মৃত্যু হয়। এর পাল্টা দিতেও দেরি করেনি ভারত, গুড়িয়ে দেয় পাক সেনার 11টি বিমান ঘাঁটি। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई, जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। পাকিস্তানে 21টি বায়ুসেনা ঘাঁটি, এর মধ্যে 9টি ধ্বংস করে দিয়েছে। ইসলামাবাদের কাছে চাকলালা বিমান ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত। ধ্বংস করা হয়েছে পাঞ্জাবের শোরকোটে রফিকি বিমান ঘাঁটি এবং মুরিদ বিমান ঘাঁটি, সিন্ধে সুক্কুর বিমান ঘাঁটি, করাচির কাছে ভোলারি বিমান ঘাঁটি, সরগোদার বিমান ঘাঁটিও শেষ। গুড়িয়ে দেওয়া হয়েছে সিন্ধ বালুচিস্তানের জ্যাকোকাবাদ বিমান ঘাঁটি। পাকিস্তানের পাঞ্জাবে চুনিয়ানের রাডার ইনস্টলেশন ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। ধ্বংস করা হয়েছে রহিমিয়ার খান বিমান ঘাঁটিও। ভারতের অপারেশন সিঁদুরে খতম 5 মোস্ট ওয়ান্টেড জঙ্গিও। মুদস্সর খাদিয়ান লস্কর-ই তৈবার সদস্য, হাফিজ মোহাম্মদ জামিল জৈশ-ই মোহাম্মদের সদস্য, মোহাম্মদ ইউসুফ আজহার জৈশের সদস্য, খালিদ লস্কর-ই তৈবার সদস্য, মোহাম্মদ হাসান খান জৈশ-ই মোহাম্মদের সদস্য। বিদেশি অস্ত্রেও পাকিস্তান কুপোকাত, ঘরের তৈরি অস্ত্রেই ভারতের বাজিমাত। তালিকায় রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, আকাশ ক্ষেপণাস্ত্র, সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, এছাড়া কামাল করেছে কামিকাজে ড্রোন। নিউজ 18 বাংলা।
গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরীহ নাগরিকের প্রাণ গিয়েছে। তারপর থেকে ভারতের একের পর এক প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতে প্রাণ গিয়েছে জঙ্গির। একজন দুজন নয়, 100 জন জঙ্গির প্রাণ গিয়েছে। তার মধ্যে মোস্ট ওয়ান্টেড 3 জন জঙ্গির শীর্ষ নেতা, তারই মধ্যে আব্দুল রৌফ। এই যে ছবিটা দেখাচ্ছি, হাফিজ আব্দুল রৌফ, একটা ছবি গতকালই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে। শুধু তাই নয়, এই ছবিটার মধ্যে কি দেখা যাচ্ছে? হাফিজ আব্দুল রৌফের শেষকৃত্যে কারা না পাকিস্তানের যারা পাক সেনা প্রধান, সেনাকর্তা, পুলিশ কর্তা, উচ্চপদস্থ আধিকারিকরা, সেই ছবিগুলো নাম পরিচয়ের সামনে আনা হয়েছে। ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান সাব্বির, সদস্য পাঞ্জাব অ্যাসেম্বলি পাকিস্তান মালিক সোয়েব, আইজিপি পাঞ্জাব পাকিস্তান উসমান আনওয়ার, এদিকে মেজর জেনারেল রাও ইমরান সারতাজ, লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ। এরা কোথায় উপস্থিত? একজন জঙ্গির শেষকৃত্যে। আর এই নাম পরিচয় সামনে এনেছে গতকালই ভারতীয় সেনা। যদিও এই মুখ রক্ষায় মরিয়া পাক সেনা, তারা বলছে এই হাফিজ আব্দুল রৌফ নয়, তার মতো দেখতে নাকি একজন। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি মৈত্রেয়ী। এইভাবেই মুখ রক্ষা করতে হবে বোধহয় পাকিস্তানকে, যেখানে জঙ্গির শেষকৃত্যে পাক সেনাকর্তা থেকে শুরু করে পুলিশ কর্তারা এইভাবে ঢাকছে নিজেদের ভুল, নিজেদের বাজে কর্মকাণ্ড, যে আব্দুল রৌফের মতো দেখতে মৃত ব্যক্তি, এটা আব্দুল রৌফ নয়। পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর থেকে তরফে দেখা যাচ্ছে, কখনো তার আমাদের উইং কমান্ডার ভূমিকা, তারা একেবারে এডিট করে সেই ছোট অংশ চালিয়ে তারা ভুল ক্লেম করছে। তো কখনো তারা নিজেদের মুখ বাঁচাতে, এবং এখন যেটা আরো হাস্যকর তাদের ক্লেম, যে আব্দুল রৌফ আজাদ, যে কিনা IC 814 অর্থাৎ কান্দাহার হাইজ্যাকের প্লেন হাইজ্যাকের অন্যতম অভিযুক্ত এবং নটোরিয়াস জঙ্গি, তার মৃত্যুতে সেই ব্যক্তির নাকি মৃত্যু হয়নি, তার মতো একজনের মৃত্যু হয়েছে, এবং সেই কারণেই সেখানে সেনাকর্তারা গিয়েছিল। তার কারণ দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে যে একের পরে প্রমাণ দেওয়া হয়েছে, তার থেকে এটা মুখোশ খুলে দেওয়া হয়েছে বিশ্বের কাছে, একেবারে হাস্যকর দাবি। We are a professional army and we strongly abide by the commitments that we make, and we follow in letter and spirit the orders of the political government.